একই জায়গায় দুইটা পূজা। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। স্বাগতম নতুন একটা ব্লগে। তো আমি আজকের ব্লগটা আজ থেকে প্রায় 3 মাসের উপরে হলো এই ব্লগটা করা। তো আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ব্লগটা রেডি করতে পারিনি, যেহেতু এডিটিং করতে হয়, অনেক কিছুই আছে, ব্যাপার স্যাপার থাকে। তারপর আমি ব্লগটা করার পরে, মানে ভিডিওটা করার পরে আর কি, তার 2 দিন পরেই সিঙ্গাপুরে চলে আসি। যার কারণে আমি সিঙ্গাপুরে আসার পর অনেক ব্যস্ত হয়ে যায়, আর যার কারণে আমি ভিডিওটা এডিট বা পোস্ট যেটাই বলেন করতে পারিনি। তো সবথেকে বড় কথা, আজকে আমরা এই দিনটা হচ্ছে অষ্টমীর একটা দিন। অষ্টমীর একটা দিন আমরা পুজো দেখতে আসছি ফুলহরি। আর এটা আমি বলে রাখি, আমার 8 বছর পরে, মানে 2015 সালে আমি সর্বশেষ পূজা দেখছি বাংলাদেশে। তারপরে সিঙ্গাপুরে আর দেখা হয়নি। সিঙ্গাপুরে 2 বার দেখছি, 16, 17, আর তারপর আর দেখা হয়নি। মাঝখানে 3 বছর, যেহেতু 3.5 বছর মালয়েশিয়াতে ছিলাম, সেখানে তো পুজো দেখতে পারিনি। আবার 22 সালে দেখছি পূজা সিঙ্গাপুরে, 22 সালে 2 বার দেখছি। তো এরপরে বাড়ি গেছি। বাড়ি যেয়ে এই যে 24 সালের অক্টোবরে যে পূজাটা হলো, এটা আমি প্রথম দেখলাম। আর আমি যখন বাড়িতে ছিলাম তখন আসলে আমি এর আগে, মানে 15 সালের আগে আমি খুব একটা বাড়ি থেকে অন্য এলাকায় যেতাম না। হ্যাঁ, মানে নিজের থানাতে যতগুলো পূজা আছে বা যতগুলো যা কিছু আছে আমি দেখতাম। তো আজকে আমি আসছি, আমি ফুলহরি, মানে যেটা শৈলকুপার ভিতরে, শৈলকুপা থানার ভিতরে আর কি, ঝিনাইদহ জেলার ভিতরে। হ্যাঁ, শৈলকুপার ভিতরে এটা। তো এখানে আমি খুব নাম শুনছি যে পূজা, দারুণ পূজা হয়, মানে চমৎকার পূজা। তো আমি এখানে প্রায় আপনার 6টা 7টার উপরে পূজা দেখছি। আমার স্মরণীয় দেখা, আমি শহরেও দেখছি, ঝিনাইদহতেও দেখছি বা অনেক জায়গাতেও দেখছি। এত সুন্দর এবং এত মানে ডেকোরেশন এবং এত সুন্দর প্রতিমা তৈরি করে আমি অন্য কোথাও দেখিনি। আমি যেহেতু পূজা দেখছি অনেক জায়গাতেই, মোটামুটি পূজা দেখছি, তো এটা আমার মনে হয় আমার লাইফের বলতে পারেন সবথেকে বেস্ট পূজা দেখা। ফুলহরিতে যে 6টা কি 7টা আমি পূজা দেখছি, আমি আমার একজ্যাক্টলি হয়তো মনে নাই। তো যে করা পূজা দেখছি, মানে কেউ কারোর থেকে ছাড়ানো না। হ্যাঁ, কেউ কারোর থেকে ছাড়ানো না, মানে সবাই সুন্দর ডেকোরেশন, সুন্দর প্রতিমা। এবং সবথেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, আপনার টাকা হলে আপনি ডেকোরেশনটা অনেক সুন্দর করতে পারেন। হ্যাঁ, কিন্তু প্রতিমার একটা বিষয় থাকে। দেখুন, আমি যে কয়টা পূজা দেখছি ফুলহরিতে, এবং ওই সাইডে সম্ভবত 5 থেকে 7টা পূজা হয়। তো এখানে আমি যতগুলো পূজা দেখছি সবই একরকম গেটআপের, সবই একরকম সাজ সজ্জা, সব কিছু। তো সব কিছু মিলিয়ে আমার খুব পছন্দের, বলতে পারেন যে পছন্দের পূজা যদি বলেন কোনটা, তাহলে অবশ্যই আমি একে রাখবো ফুলহরি। এরপর আমি ঝিনাইদহতে শহরেও গেছিলাম, ঠিক অমনটা পাইনি। তো যাই হোক, পুজোর প্রসঙ্গে আসি। আমরা অষ্টমীর অঞ্জলি ছেড়ে আমরা চলে গেছিলাম, আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে এবং আমার বোন সহ ফুলহরিতে পুজো দেখতে। সামনে আমার ওয়াইফ অবশ্য ছবি তোলার জন্য সে বসে আছে, আমি ভিডিও করছি। এবং এক একটা প্রতিমার যে আপনার জায়গাতে ডেকোরেশন করেছে, যে সাউন্ড সিস্টেম করেছে, অতি সুন্দর, মানে এত সুন্দর, মানে আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে প্রতিমাটা বা আমাদের বাংলাদেশে যেটা হয় এটাও অনেক সুন্দর হয়। হ্যাঁ, এই যে ছোটো যে মেয়েটা চলে যাচ্ছে, আমার মেয়ে, সে একাই, মানে তাকে শুধু আমার মোটরসাইকেল থেকে নামানোর দরকার, সে তার নিজের মতো করে ঘুরে বেড়ায়। এই যে ঘুরে বেড়াচ্ছে আমার মেয়েটা ওইদিকে। তো সব কিছু মিলিয়ে আর কি অসাধারণ একটা প্রতিমা, এবং আমার সবথেকে ভালো লাগার কিছু প্রতিমা এগুলো। তো অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আরও একটি ভিডিও আপনাদের জন্য ধারণ করব। তো অবশ্যই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।